তাই ২৬ সালে যদি বিজেপির আবার বিপর্যয় ঘটে, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর পক্ষে বিজেপিতে রাজনীতি করা কিন্তু খুব কঠিন তার রাজনীতি। আবার কেউ কেউ বলছে যে তৃণমূলে ফিরে আসতে পারে শুভেন্দু অধিকারী, কিন্তু আমি বলছি যে শুভেন্দু অধিকারী যদি ভবিষ্যতে তৃণমূলে ফিরতে যায়, সেটা শুভেন্দু অধিকারীর জন্য হবে সবচাইতে বোকামি এবং রাজনৈতিক জীবনের ভুল সিদ্ধান্ত। আবার তৃণমূলও যদি তাকে নেয়, সেটা তৃণমূলের দিক থেকে তেমন কোনো লাভ হবে না, কিন্তু মাস্টার স্ট্রোক হবে। কেন মাস্টার স্ট্রোক হবে? শুভেন্দু অধিকারী যদি তৃণমূলে আসে, রাজ্যে আর বিরোধী যে রাজনৈতিক জায়গাটা আপাতত কয়েক বছর থাকবে না, একবারে চোখে চোখ রেখে লড়াই করা। কিন্তু শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্ব মেনে নিতে হবে। দ্বিতীয় কথা, কর্মীদের মধ্যে কিন্তু তার গ্রহণযোগ্যতা আসবে না। যেমন রাজীব বন্দ্যোপাধ্যায়ের আজও কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা আসেনি, শুভেন্দু অধিকারীরও কিন্তু তেমন গ্রহণযোগ্যতা আসবে না।